হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ানস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপির নাম হলো পান্তারাস। এটি আপনারা বিকেলের নাস্তায় খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এবং মেহমানদারিতেও খুবই ভালো একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলুন অনেক সহজেই। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেই হিসাবে আপনারা মেজারমেন্ট করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়েছি এবং 3 কাপ ময়দার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি। আপনারা যদি 1 কাপ ময়দা দেন তাহলে 1 কাপ ময়দায় 1টি করে ডিম দিবেন এবং পরিমাণ মতো আমি পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিচ্ছি। এই বেটারটা একটু পাতলা বেটার তৈরি করব। আমি অল্প অল্প করে পানি দিব এবং বেটার তৈরি করে নিব। আমি আজকে এটি একটি পাতলা বেটার তৈরি করে নিব। আমার বেটারটা রেডি। বেটারটা খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এরকম একটি বেটার তৈরি করে নিব। সামান্য একটু ফুড কালার দিব। আমি এটিতে জর্দার রং দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারও এখানে ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি কালারটা ভালো লাগার জন্য। এখন একটি প্যানে আমি চিকেনের কিমাটা রেডি করে নিব। তার জন্য সামান্য একটু তেলে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু কালার আসার অপেক্ষা করছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজটা কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিকেনগুলো কিউব করে দিয়ে দিয়েছি। চিকেনগুলো খুব বেশি একটু ছোট করব না, একটু মিডিয়াম সাইজের কিউব করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে চিকেনগুলো কিছুক্ষণ একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া 3-4টির মতো আমি এলাচ দিয়েছি। এলাচটাকে একটু চিড়ে আমি এলাচটা দিয়ে দিয়েছি। 2-3 টুকরা দারচিনি এবং 2টো তেজপাতা দিয়ে আমি চিকেনের সাথে ভালো মতো সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। এখন 1 চা চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি এবং 1 কাপ গ্রেট করা আলু দিয়েছি। একটি টমেটো, বড় সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি। চিকেনের সাথে আলুটা এভাবে গ্রেট করে দিলে এটি স্বাদ খুবই ভালো লাগবে এবং এর বাইন্ডিংটাও খুব ভালো লাগবে। সব কিছু আমি একটু সিদ্ধ করে নিচ্ছি ভালো মতো। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এটিকে এখন ঢেকে সিদ্ধ করে নিব। উলট পালট করে একটু ভালো মতো কুকড করে নিচ্ছি। নতুন একটি রেসিপি ট্রাই করতে কার কাছে না ভালো লাগে। আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একবার হলেও করে দেখুন, এটি খুবই মজাদার একটি রেসিপি। আর বিকালের নাস্তায় বা গেস্টের জন্য আপনারা এটি তৈরি করে নিতে পারেন। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। সব কিছু একটু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 2 চা চামচের মতো আমি সয়া সস দিয়েছি। সয়া সসটা আমি পরে দিয়েছি। চিকেনটা সিদ্ধ হওয়ার পরে আমি সয়া সস দিয়েছি। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সস দিলে এই চিকেনের স্বাদ আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা এটি ফ্রোজেন করেও অনেক দিন রেখে দিতে পারেন। কি ফ্রোজেন করে রাখা যায় এমন নতুন নতুন রেসিপি খোঁজ করে থাকে। আজকে এই রেসিপিটি আমার তাদের জন্যই। এই রেসিপিটি আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন অনেক দিন। এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। ফ্রোজেন করে রাখলে আপনারা হঠাৎ করে মেহমান আসলে আপনারা এটি বের করে শুধু 10 মিনিট বাইরে রেখে দিলে তারপর ভেজে আপনারা এটি পরিবেশন করতে পারবেন। এভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটু সব কিছু একটু ম্যাশ করে নিচ্ছি। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও কিছুক্ষণ রাখবো, রেখে আবার ভালো মতো একটু ম্যাশ করে নিব। চিকেনটাকে একটু ম্যাশ করে নেবেন। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এখন আমি পান্তারাস তৈরি করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। স্ক্রিনে দেওয়া হচ্ছে, যে আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন।
রোল যেভাবে তৈরি করে সেভাবে এটিও তৈরি করব। এখান থেকে কিছুটা ময়দার গোলা আপনারা আগেই একটু সরিয়ে নেবেন, কারণ পরে যখন এটিকে ভাজ করব তখন আর আমি কোনো ধরনের ডিম ইউজ করব না, এই গোলা দিয়েই আমি এইটিকে ভাজ করব। এভাবে কয়েক মিনিট রেখে আমি এটিকে তুলে নিব। চিকেন স্টাফিংটাও এত টেস্ট হয় বলার বাইরে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি ট্রাই না করলে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না যে এটি স্বাদ কীরকম। এটি অনেক দিন আপনারা ফ্রোজিং করে রেখে দিতে পারবেন। এভাবে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেন স্টাফিংটা দিয়ে দিচ্ছি এবং ভাজ করে নিব। চিকেন স্টাফিংয়ের উপরে আমি কিছু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। মোজারেলা চিজটা ভিতরে এভাবে দিলে এটি খুব চিজি হবে, কিন্তু আপনারা চাইলে এটি অ্যাভয়েডও করতে পারেন, এটি যার যার ইচ্ছা। বাট আমার কাছে চিজটা দিলে খুব বেশি ভালো লাগে, তাই আমি এর ভিতরে মোজারেলা চিজ এভাবে দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি ভাজ করে নিচ্ছি। আমাদের পান্তারাসটা রেডি। এখন এটিকে আমি সেই ময়দার গোলার মধ্যে, যেটি প্রথমে তুলে নিয়েছি ময়দার ব্যাটারটা, সেই ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিব। ময়দার ব্যাটারে দিয়ে তারপর আমি টোস্ট বিস্কিটের গুঁড়ায় একটু গড়িয়ে নিব। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করেছি, আর এই পান্তারাসে এই টোস্ট বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করলে বেশি ভালো হয়। সবগুলোকে আমি এভাবে করে নিচ্ছি। এখন এটিকে আমি ভেজে নিব। এই পান্তারাসগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলের মধ্যে এটিকে ভেজে নিব এবং এটিকে একটু বেশিক্ষণ ভেজে নিব, কারণ একটু বেশিক্ষণ ভাজলে এটা একটু ক্রিস্পি থাকবে আর খেতেও ভালো লাগবে ক্রিস্পি। এখন আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব তুলে নিচ্ছি। আমি এটিকে একটু বেশি রকম ফ্রাই করেছি। ফ্রাইটা একটু বেশি রকম হলে খেতে মুচমুচে লাগে এবং অনেক ভালো লাগে। এখন পরিবেশন করে নিব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।